আমাদের আজকের অমর একুশে বই মেলা উদ্বোধন করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মোহাম্মদ আতিউর রহমান স্যার। এটা আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়োজন, কারণ আমরা যতই দিন যাচ্ছে বুঝতে পারছি যে আমাদের নতুন প্রজন্মের মধ্যে বইটা শেষ হয়ে যাচ্ছে। সাইকোলজিক্যালি ডিসরাপ্টেড হয় তাদের মনস্তত্ত্বটা কীভাবে হ্যালুসিনেশনে নিয়ে যায়। আপনি সোশিও সাইকোলজিক্যালি ডিসরাপ্টেড হলে আপনার মনস্তত্ত্বটা আপনাকে কীভাবে হ্যালুসিনেশনের দিকে নিয়ে যায়। তো এরকমভাবে আমি মনে করি যে এই যুগের যারা সাহিত্য আমরা এদের মধ্যে ভালোটাই গ্রহণ কর। আবার আপনি ইতিহাস পড়তে চান, আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে তো আমরা মানে কাটছি আর জোড়া লাগাচ্ছি। এই দেখেন শর্মিলা বসু যে অক্সফোর্ডের আপনার হচ্ছে রিসার্চার ছিল, তার ডেড রেকনিং বইটা নিষিদ্ধ ছিল, অথচ এই বইটা আমার কাছে মনে হয় যে সে এটা রিসার্চ কমপ্লিটলি রিসার্চ ডেড রেকনিং আমরা এটা পড়তে পারি। এখন এটা দেখবেন যে হুলস্থল কাটবে। সুতরাং আমার কথা যে ভলতেয়ারের যুগে যেমন গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা তার এই কথার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল যে আই ডিজার্ভ টু হোয়াট ইউ সে বাট আই ডিফেন্ড টু ডেথ অফ ইউর রাইট টু সে। আমি তোমার কথা সমর্থন করি না, কিন্তু তোমার কথা বলবার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আমার মৃত্যু পর্যন্ত সংগ্রাম করি। কি দুর্দান্ত অ্যাসপিরেশন না? আমি আপনি যা বলছেন ওটা সমর্থন করি না, কিন্তু আপনার বলার অধিকার থাকবে। কিন্তু আমরা দেখেছি অনেকেই অনেক রকম ভাবে ভুল বলেছি, শুদ্ধ বলেছি। প্রায় 150 থেকে 200 বছর পরে আবার নাগিব মাহবুব এসে বলছে যে extend your arms as long as you wish but be careful so that it should not touch the nose of others. যত খুশি মন চায় আপনি 2 বাহু প্রসারিত করেন, খেয়াল রাখবেন যে অন্য নাকাশ করে, তাই না? এটা মাথায় রাখবেন।